আজকে যে প্রথম পুজোটাতে এসেছি সেটা দেখানোর আগে রুট ম্যাপটা একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে বিবেকানন্দ রোড, আর এই সোজা চলে গেলে কিন্তু মানিকতলা মেন ক্রসিং, আর মানিকতলা বাজারও পেয়ে যাবে। আর এইদিকে সোজা চলে গেলে কিন্তু তোমাদের পেয়ে যাবে আমাদের গ্রিস পার্ক, বিবেকানন্দ ক্রসিং, বিবেকানন্দ রোড ক্রসিং। আর এই হচ্ছে তোমার মানিকতলা মেন রোড এটাকে বলা হয়। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু যে পুজোটা হয়ে থাকে আমি আগের বছরও দেখিয়েছিলাম, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। চলো ভেতরে যাব, কি দেখাবো। দেখতে পাচ্ছ ওই যে লেখা আছে, প্যান্ডেলটা ছোট্ট করে হয়েছে, খুব সুন্দর কিন্তু। আর এখানে স্পেশালিটি যেটা হচ্ছে তোমার মানে প্রতিমাটা, শান্তিপুরের প্রতিমা আগের বছর থেকে হচ্ছে। আমি আগের বছর প্রতিমাটাও তোমাদের দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে যে প্যান্ডেলটা করেছে লেখাই আছে মানিকতলা সাধারণ শিশু পৌষকালী পুজো হচ্ছে 1431 মানে বাংলার অর্থে। আর চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে সাজিয়েছে। চলো প্রতিমাটা মেন যেটা দেখাবো তোমাদের। দেখো এই হচ্ছে প্যান্ডেলটা, মানিকতলা সাধারণ শিশু পৌষকালী পূজা 1431। আমি আগের বছরেও দেখিয়েছিলাম, আগের বছর মানে কিছুদিন আগেই 2024 সালে। আর এটা হচ্ছে 25 সালের এবছরের পুজোটা। দেখতে পাচ্ছ মা কিন্তু একদম রেডি, একটু কিছুক্ষণ আমি অনেকক্ষণ ধরে এসেছি কিন্তু যাই হোক এইমাত্র রেডি হলো। আমি মাকে সাজানো হচ্ছিলো, বসে বসে দেখছিলাম, খুব সুন্দর করে মাকে অনেকক্ষণ ধরে সাজানো হলো। দেখতে পাচ্ছ মাকে কিন্তু সোনার গয়না পরানো হয়েছে। প্রতিমা শিল্পী তোমরা অনেকেই জানো, আর যারা জানো তাদের জন্য বলছি সৌরাজ কিন্তু বিশ্বাস শান্তিপুরের বিখ্যাত শিল্পী। আগের বছর থেকে কিন্তু এখানে শান্তিপুরের যে প্রতিমাটি মানে এরকম বসানো কালী হচ্ছে, এই কালীটাকে অ্যাকচুয়ালি কী বলে আমি জানি না, যদি তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখতে পাচ্ছ প্রতিমার মুখটা কিন্তু অসাধারণ। আর মায়ের যে সাজ শান্তিপুরের যে স্টাইলে দেখতে পাচ্ছ সেরকমই করা হয়েছে। আর আশা করি শনিবার অবধি তোমরা দেখতে পারবে, মানে রোববার অবধি, মানে রোববারে হয়তো বিসর্জন। তোমরা আজকে থেকে শুরু করে কিন্তু রোববার অবধি দেখতে পারবে, রোববারে বিসর্জন। তো এই ছিল হচ্ছে পৌষকালী মানিকতলার যেটা হয়, আমি যেটা আগের বারেও দেখিয়েছিলাম। দেখো আজকের ভিডিওর যে সেকেন্ড আর লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে আমা স্ট্রিট শঙ্খবণিকের যে পুজোটা হয়ে থাকে, অগ্রগামী তরুণ সংঘ। দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর করে কিন্তু লাইটিংটা করেছে। তোমাদের একটু রুট ম্যাপটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে তোমার রাজা রামমোহন সরণ নিয়ে আমা স্ট্রিট, আর এদিকে সোজা চলে গেলে কিন্তু আমা স্ট্রিট থানা পেয়ে যাবে। আর এই সোজা চলে গেলে কিন্তু এমজি রোড ক্রসিং পড়ে যাবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ঢুকে গেছে সেটা কিন্তু তোমার আমাদের যে ফাটাকেষ্ট পুজো হয় সেটা। চলো যাবো প্রতিমাটা দেখাবো। দেখো এই রোডটা পুরো কিন্তু ব্লক করে দিয়েছে, এটা কিন্তু কেশবচন্দ্র সেন স্ট্রিট। দেখতে পাচ্ছ এখানে কিন্তু উদ্বোধনী যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে। আজকে 9 তারিখ, ঠাকুর হয়তো থাকবে তোমার বুধবার অবধি, মানে 15 তারিখ অবধি ঠাকুর থাকবে, মানে 15 তারিখ হয়তো বিসর্জন। আর দেখতে পাচ্ছ লাইটিং খুব সুন্দর করে আগের বছরের মতোই করেছে, চন্দননগরে যে লাইটিং হয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। চলো এই যে দেখতে পাচ্ছ গেট, ঢুকে দেখাবো তোমাদেরকে। চলো দেখো ওনাদের কিন্তু এবছরে 32তম বছর। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু লাইটিংটা করেছে। আর একদম গেটের ঢোকার মুখে কিন্তু একটা প্রতি বছর এরকম প্রতিমা করে থাকে, দেখতে পাচ্ছ। আমি আগের বছরও দেখিয়েছিলাম, আগের বছর কিন্তু কৃষ্ণ আর তোমার হচ্ছে তোমার ওই জগন্নাথের মধ্যে কম্বিনেশন করে করেছিল। আর এবছরে কিন্তু দেখতে পাচ্ছ আমার যতটুকু দেখে মনে হচ্ছে গোপাল আর কালী ঠাকুরের মধ্যে কম্বিনেশন করে করেছে। তোমরা দেখে অবশ্যই বলো এটা কী প্রতিমা। দেখতে পাচ্ছ এরকম মুখটা অনেকটা গোপাল ঠাকুরের মতো মুখটা। আর দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু এখনও কিন্তু ওপেনিং হয়নি, হলে দেখাচ্ছি। বন্ধুরা এই হচ্ছে টোটাল যে প্রতিমাটা দেখতে পেলে একটু আগে তোমাদের দেখালাম আমি, ওপেনিংটা হলো। আমি যখন প্রতিমাটা বেরিয়েছিল কুমোরটুলি থেকে তখন আমি দেখিয়েছিলাম। অসাধারণ একটি প্রতিমা এবছরেও করেছে রাখাল পাল। প্রতি বছরই ওনাদের কিন্তু 32 বছর ধরে, কিন্তু আমি জানি না 32 বছরে কি না এক্স্যাক্টলি, কিন্তু মানে আমি যত বছর কভার করছি তত বছর কিন্তু রাখাল পালেরই প্রতিমা দেখেছি। আর দেখতে পাচ্ছ যে স্পেশালিটি যেটা ওনাদের রূপোর আর সোনার গয়না কিন্তু পরানো হয়ে থাকে প্রতি বছরই, মানে আলাদা করে কোনো কিন্তু শিল্পীর আলগা গয়না কিন্তু মায়ের গায়ে দেওয়া হয় না। দেখতে পাচ্ছ অসাধারণ একটি প্রতিমা। আমার তো ভালো লাগে মায়ের মুখটা প্রতি বছরই। দেখতে পাচ্ছ অসাধারণ মায়ের মুখ। আর মায়ের দেখে যতটুকু দেখে মনে হচ্ছে মায়ের যে জিভটা কিন্তু সোনার। আর দেখতে পাচ্ছ টোটাল যে কম্বিনেশানটা দেখতে পাচ্ছ লাল আর সিলভারের ওপর করা হয়েছে, চালার যে কম্বিনেশানটা খুব সুন্দর করে কিন্তু টোটাল যে প্রতিমাটা করা হয়েছে। আর তোমরা যদি না দেখে থাকো, মানে যখন বেরিয়েছিল স্টুডিও থেকে, সেটা কিন্তু দেখে আসতে পারো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে আমা স্ট্রিটের শঙ্খবণিক সম্প্রদায়ের প্রতিমা সেটা।